মুঠোফোন আসক্তি কমিয়ে ছাত্রছাত্রীদের দাবা খেলার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী হাই স্কুলে দাবা প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থার পরিচালনায় শনিবার দুপুরে এই দাবা প্রশিক্ষণ শিবির হয়। গত 20 জুলাই পালিত হওয়া বিশ্ব দাবা দিবস উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন হাই স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে দাবা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করছে জেলা দাবা সংস্থা। দাবা খেলার প্রসারে ছাত্রছাত্রীদের নিয়ে প্রশিক্ষণ শিবির প্রসঙ্গে জেলা দাবা সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত সরকার বলেন, বুদ্ধিমত্তা ও স্মৃতিশক্তির বিকাশ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের পারদর্শিতা, একাগ্রতা, মনোযোগ বৃদ্ধি করতে দাবা খেলা অত্যন্ত কার্যকর। দাবা খেলার খরচ খুবই কম। দাবা খেলা অলিম্পিক গেমসে অন্তর্ভুক্ত। মোবাইল গেম ছাত্রছাত্রীদের নানাভাবে ক্ষতি করছে। মোবাইলের আসক্তি কমাতে ছাত্রছাত্রীদের কাছে সহজ বিকল্প দাবা খেলা। এদিনের অনুষ্ঠানে দাবা সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত সরকার ছাড়াও উপস্থিত ছিলেন দাবা সংস্থার কোচ অমিত হোর, পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সাহা সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা। দাবা প্রশিক্ষণ শিবিরের শেষে ছাত্রছাত্রীদের নিয়ে দাবার উপরে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনার নাম আর পরিচয় দিন। আমি হচ্ছে সুব্রত সরকার, উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থার সাধারণ সম্পাদক। কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি বিশেষ সেমিনার বা প্রশিক্ষণ শিবির, সে বিষয়ে যদি বলতেন। বিষয়টা হচ্ছে 20 জুলাই ছিল বিশ্ব দাবা দিবস। সেই দাবা দিবসকে কেন্দ্র করে আমরা গোটা উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে একটি বাছাই স্কুল করে করে আমরা এই প্রোগ্রামটা শুরু করছিলাম 20 জুলাই। ইসলামপুরের ক্ষুদিরামপল্লী বিবেকানন্দ স্মৃতি বিদ্যাপীঠে আমরা প্রথমেই উদ্বোধনটা করি। পরবর্তীতে আমাদের হচ্ছে ইটাহারে বানবল স্কুলে করি এবং তারপরে হচ্ছে করণদিঘি উচ্চ বিদ্যালয়ে করি। তারপরে রায়গঞ্জ ব্লকে সুভাষগঞ্জ উচ্চ বিদ্যালয়ে করা হয়, হেমতাবাদ ব্লকে হেমতাবাদ উচ্চ বিদ্যালয়, আর আজকে হচ্ছে কালিয়াগঞ্জ উচ্চ বিদ্যালয়। বিষয়টা হচ্ছে কি, আমরা লক্ষ্য করে দেখছি এই প্রজন্মের ছেলেমেয়েরা বিশেষভাবে মোবাইল গেমে আসক্ত হয়ে গেছে এবং এর ফলে বেশ কিছু ছেলে মেয়েকে আত্মহত্যাও করে ফেলছে তাদের বকুনির জন্য অভিভাবকরা। তো এবং ভীষণ একটা খারাপ পথে চলে যাচ্ছে। আমরা এর থেকে বাঁচানোর, এই মোবাইল থেকে, নেশা থেকে বাঁচানোর জন্য আমরা দাবায় নিয়ে আসি। কারণ কি, আমরা দেখছি যে বিভিন্ন খেলা যেগুলো হয় সেখানে শুধুমাত্র ডান বেনটা কাজ করে, পড়াশোনার ক্ষেত্রে বাম বেনটা কাজ করে, কিন্তু দাবা এমন একটা খেলা যেখানে বাম ডান দুটাই কাজ করে। দ্বিতীয় কথা হচ্ছে কি, খেলাধুলার ক্ষেত্রে যদি আমরা ক্রিকেট, ফুটবল, বিভিন্ন যে খেলাগুলা, তার একটা বড় পরিকাঠামো দরকার এবং খরচেরও ব্যাপার আছে। আর দাবার সে জায়গায় একটা ছোট্ট জায়গার মধ্যে যে কোনো জায়গায় বসে খেলে, এই খেলাটা খেলে অলিম্পিক পর্যন্ত যাওয়া যায়। কেমন উৎসাহ দেখতে আমরা ভীষণভাবে, বিশেষ করে কি ছাত্রছাত্রীদের উৎসাহ হচ্ছে কি, স্কুলগুলোর উৎসাহটা আমরা বিভিন্ন সময় দেখছি যে কোনো সেমিনার টেমিনার হলে আমরা প্রতিদিন প্রতিটা স্কুলে, এখানেও হবে, কুইজ হবে। প্রত্যেকটা বাচ্চাকে যে আজকে আলোচনা করা হলো তার উপরে তাদের কর্মশালার প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের আবার প্রত্যেককে একটা করে কলম উপহার দেওয়া হবে। তো এখানে ভীষণ উৎসাহ দেখছি স্কুলগুলো। বিশেষ করে একটু আগে আমাদের প্রধান শিক্ষক, এই কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন স্যার, উনি বললেন যে আমি ক্লাস 8 পর্যন্ত অত ভালোই আমি বুঝতাম না পড়াশোনাটা, কিন্তু আমি আমার মামার দৌলতে এই দাবার নেশার মধ্যে ডুবার পরে ভীষণ আমি এই শিক্ষার ক্ষেত্রে, কেননা দাবা খেললে কি হবে, বুদ্ধি বাড়ে, দাবা খেললে মনের একাগ্রতা বাড়ে, মনের শক্তি বাড়ে এবং সবচেয়ে ধৈর্য শক্তি বাড়ে। এখন তো ছেলে মেয়েদের মধ্যে ধৈর্য শক্তি নাই। আর তার থেকেও যেটা বড় কথা হচ্ছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হয় যে আমি এই কাজটা করব কি করব না। বলা হয় না দাবার চাল, সেই জন্য এই ক্ষেত্রে দাবার এটা ভীষণ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমার কাছে দাবা সংস্থা থেকে একটা খুব সুন্দর প্রস্তাব এসেছিল যে ওনারা স্কুলের বাচ্চাদের যে মোবাইল আসক্তি, এটা দূর করার জন্য একটা অভিনব উদ্যোগ নিয়েছেন, যে বাচ্চাদের মধ্যে দাবা খেলার যে একটা চর্চা, সেইটা একদিকে যেমন বাচ্চাদের মেধা, মনন শক্তি, ধৈর্য, এই সবগুলো বৃদ্ধি করে, পাশাপাশি এই যে সারাক্ষণ একটা মোবাইল আসক্তি বাচ্চাদের, এই জায়গা থেকেও বাচ্চাদেরকে কিন্তু বাঁচাতে পারে। তো এই উদ্যোগটা আমার খুব ভালো লেগেছে এবং কালিয়াগঞ্জে এটা যদিও 20 তারিখ থেকে গোটা জেলায় কিছু কিছু বিদ্যালয়ে শুরু করেছেন ওনারা, আমাদের কালিয়াগঞ্জে, এই কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় আজকে এই দাবা সেমিনার দিয়ে কালিয়াগঞ্জে এটা শুভ সূচনা হলো। আগামী দিনে হয়তো ওনারা অন্য স্কুলগুলোতেও করবেন। আমরা এই রকম উদ্যোগকে স্বাগত জানাই। বাচ্চারা যদি উপকৃত হয় তাহলে তো খুবই ভালো লাগবে।